চাঁদপুরে মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে 7 হত্যাকাণ্ড নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। এক ব্যক্তির পক্ষে 7 জনকে হত্যা করা সম্ভব নয় বলে মনে করছেন নৌযান শ্রমিক কর্মচারীরা। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানিয়েছেন তারা। আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফান বর্তমানে চাঁদপুর কারাগারে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুরে পণ্যবাহী লাইটার জাহাজে 7 খুনের ঘটনায় দেশে চাঞ্চল্য তৈরি হয়। পরে বেরিয়ে আসে আসল রহস্য। ওই জাহাজেরই শ্রমিক আকাশ মণ্ডল পূর্ব শত্রুতার জেরে 7 জনকে হত্যা করে। আটকের পর বিষয়টি পুলিশের কাছে স্বীকারও করে সে। আদালতেও জবানবন্দি দিয়েছেন আকাশ। তবে এক ব্যক্তির পক্ষে 7 জনকে হত্যার বিষয় মানতে পারছেন না জাহাজের শ্রমিক কর্মচারীরা। তাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে অন্য কারো সম্পৃক্ততা থাকতে পারে। সত্য তদন্ত বেড়ে বাহির হয়ে আসে যে কারা কে বা কারা করছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি। একটা লোকের দ্বারা এতগুলো কাজ করা কখনো সম্ভব না একটা জাহাজে, বুঝছেন? একজন লোক কি করে ইঞ্জিন স্টার্ট দেয়, একজন লোক কি করে ব্রিজ কন্ট্রোল করে, একজন লোক কি করে অ্যাঙ্কার উত্তোলন করে, এটা কি এটা হাস্যকর ব্যাপার না? আসলে এই জজমেন্ট নাটকের অভিনয় না করে প্রকৃত দোষীদেরকে ধরে আইনের আওতায় এনে দ্রুত গতিতে তাদেরকে দেশবাসীকে দেখানো হয় যে আসলে প্রকৃত খুনিদেরকে আমরা দোষী। এদিকে আকাশ মণ্ডল রিমান্ডে থাকাকালীন সময় হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। অন্যদিকে বিআইডব্লিউটির নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ বলছে পণ্যবাহী জাহাজে নিরাপত্তার জন্য লোকবল বাড়াতে হবে। একজনের পক্ষে জাহাজ পরিচালনা করা সম্ভব নয়, কারণ একজন যে জাহাজ পরিচালনার ক্ষেত্রে একজনকে মাস্টার ব্রিজে থাকতে হবে, ইঞ্জিন রুমে একজন থাকতে হবে। সব মিলিয়ে জাহাজ পরিচালনার ক্ষেত্রে একাধিক লোকের প্রয়োজন রয়েছে এই জাহাজ পরিচালনায়। গত বছর 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখরা নামে পণ্যবাহী লাইটার জাহাজ থেকে 7টি লাশ উদ্ধার করে পুলিশ। পরে আটক করা হয় জাহাজের লস্কর আকাশ মণ্ডলকে। এনটিভি নিউজ ডেস্ক।